আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দেউরিয়া তাল। এই তালটার নাম দেউরিয়া তাল এর জন্য পড়ে দেও প্লাস হরি প্লাস তাল ইজিক্যাল টু দেউরিয়া তাল। কথিত আছে দেবতারা এই জায়গাতে এখনও স্নান করে, আর রাত্রিবেলা দেবতারা অপ্সরারা এই জায়গাতে এখনও আসে। এখানে এরকমও বলে পাণ্ডবরা এখানে এসছিল যখন পাণ্ডবদের 12 বছরের বনবাস হয়ে যায় আর 1 বছরের অজ্ঞাতবাস থাকে। এখানে তো দুটো রাস্তা যাচ্ছে রে ভাই। এখানে আমি কোন রাস্তায় আসলাম? ভুল রাস্তায় চলে আসলাম না তো আবার? তখন ঘড়ির কাঁটায় বাজে হলো 6টা নাগাদ, আর সকালবেলা উঠে দেখি এত অপূর্ব একটা দৃশ্য। এই জায়গাটা হলো সারিগাঁও। এখান থেকে দেউরিয়া তাল হলো মাত্র 3 কিলোমিটার। গুড মর্নিং ফ্রম সারি ভিলেজ। এখন আমরা যে জায়গায় যাচ্ছি ওটা হলো দেউরিয়া তাল। সারি ভিলেজ থেকে এরকমই হেঁটে উঠতে হবে এখান থেকে, ঠিক আছে? আমরা ট্রেকিংটা স্টার্ট করেছি 7:30 নাগাদ। তোমাদের ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন দেবো देवरिया तालेर ব্যাপারে। और बाबा कैसे हो? मस्त है एकदम फर्स्ट क्लास है। हर हर महादेव बाबा। हर महादेव। खूब বন্ধু কত কষ্ট করে উঠলাম এখান থেকে। ও দেখতে পাচ্ছ রাস্তা? দেখো রাস্তা, দেখো কি কঠিন রাস্তা। আর ভিউটা দেখো পেছনে, অদ্ভুত। আর বাবাকে দেখো খালি পায়ে হেঁটে কোথায় চলে গেছে। দেউরিয়া তাল আসলে তোমরা দেখতে পারবে এত একটা সুন্দর একটা মন্দির, যেটা বলে কিনা 2500 বছরেরও পুরনো। দেখতেই পাচ্ছ এত সুন্দর ভাইবস এখানকার মন্দিরে। আমার সামনে যেটা দেখছো এটাই হলো শিবনারায়ণের মন্দির। অদ্ভুত। এখানে শুধু এই মাতা আর বাবুজি এই মন্দিরটাকে নির্মাণ করেছিল। অদ্ভুত। এখানে আসবে, পুজো প্রণাম করে তারপর দেউরিয়া তালে যাবে। আচ্ছা আচ্ছা, এই ফুলটাকে বলে কৃষ্ণ ভগবানের পাইয়ার থেকে, পাইয়ার ফুল। দেখতেই পাচ্ছ পাতাল লোকে থেকে এই বৃক্ষটা এখানে লাগানো হয়েছে। অদ্ভুত না? কত সুন্দর দেখো, এই দেখো কত সুন্দর ফুলটা। তা বলে স্বয়ং কৃষ্ণ ভগবান নিজে পাতাল লোক থেকে এখানে এনে লাগিয়েছিল। অদ্ভুত পাইয়া, অদ্ভুত, কি সুন্দর দৃশ্য। এটাই হলো কানেক্টিং উইথ দ্য নেচার। অদ্ভুত অদ্ভুত, এত সুন্দর এত সুন্দর। আমার যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো শনিদেব আর ভৈরবনাথের মন্দির। কাল ভৈরব কি জয় হো। অদ্ভুত, এত সুন্দর এখানকার অ্যাটমসফিয়ার। অদ্ভুত অদ্ভুত, কি লাগছে। बाबा कैसा लग रहा है आपको? मस्त है सब। इतना सुंदर जगह है, सब आशीर्वाद। कल मन करे तो यहीं पर ही टेंट लगा लेते बाबा। जाने दे, सब भोले की कृपा। हाँ हाँ, कुछ नहीं होने वाला, कुछ नहीं होने वाला। মন্দির থেকে দেউরিয়া তালের কিলোমিটার ছিল 2 কিলোমিটার। আমরা আর এখান থেকে বাকি আছে ওর 1.50 কিলোমিটার। অদ্ভুত ভিউ। এসব জায়গায় এসো, এক্সপ্লোর করে যাও, অসাধারণ লাগবে। জায়গাটা এতটাই সুন্দর, পুরো গ্রিনারিতে ভরা বন্ধু। এই সবই হলো আনএক্সপ্লোর্ড জায়গা। তোমরা আসো, এসে উত্তরাখণ্ডের এই দেউরিয়া তাল ট্রেকটা অবশ্যই করে যাও। হয়তো কঠিন, হয়তো টাফ, কিন্তু
প্রকৃতির এই ম্যাজিক, এই সৌন্দর্য, এটার কোনো বর্ণনা হয় না, সত্যি বলছি। এখান থেকে দেউরিয়া তাল আর মাত্র রয়ে গেছে হলো 1 কিলোমিটার। মা কালী বন্ধু, যা কঠিন চড়াই। রোহিত শর্মা একটা কথা বলে না, ইয়োর ফিজিক্যাল ফিটনেস অলওয়েজ ডিপেন্ড অন দ্য মেন্টাল। একদম সত্যি কথা। দেখো এরকম কঠিন রাস্তায় দেখবো, এসব ট্রেকিং করলেই তো বোঝা যাবে কত গায়ে ফিটনেস আছে। শুধু কি জিম করলেই হবে বন্ধু? অদ্ভুত ভিউ। আমার যে সামনে তোমরা দেখতে পাচ্ছ দেউরিয়া তালের এন্ট্রি ফি 12 থেকে 18 বছরের বয়সদের 50 টাকা, 18 থেকে ওপরে বয়সদের 100 টাকা, আর ফরেনারদের 200 টাকা, আর বরিষ্ঠ নাগরিক হলো 100 টাকা। চলো এই রাস্তা দিয়ে দেউরিয়া তাল যাওয়া যাক। ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন তোমাদেরকে দেবো। লেটস স্টার্ট। আমার সামনে যে তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো দেউরিয়া তাল। অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত। এখানে বলে পাণ্ডবরাও এসেছিল। দেখতে পাচ্ছ এই তালটা হলো দেউরিয়া তাল, আর ওপরের মাউন্টেনের পিকগুলো দেখা যাচ্ছে। অদ্ভুত এখানে অ্যাটমসফিয়ার, অদ্ভুত। পারলে এত কষ্ট করে ট্রেকিং করে এই জায়গায় অবশ্যই এসো। এবার তোমাদেরকে আমি কিছু ইনফরমেশন দেব এই তালের ব্যাপারে। এই তালটার নাম দেউরিয়া তাল এর জন্য পড়ে দেও প্লাস হরি প্লাস তাল ইজিক্যাল টু দেউরিয়া তাল। চলো সব ইনফরমেশন দিচ্ছি তোমাদেরকে। এখানে এরকমও বলে পাণ্ডবরা এখানে এসছিল। যখন পাণ্ডবদের 12 বছরের বনবাস হয়ে যায় আর 1 বছরের অজ্ঞাতবাস থাকে, দ্রৌপদী মাতার খুব জোরে জল তেষ্টা পায়, তখন সব পাণ্ডবরা এখানে আসে। পাণ্ডবদের মধ্যে সব থেকে বড় ছিল যুধিষ্ঠির, আর সব থেকে ছোট ছিল নকুল আর সহদেব। তারপরে প্রথমবার এই তালে আসে হলো সহদেব। সহদেব এসে না বলে এই তালের যমরাজ সবার পরীক্ষা নেয়, সবার জল তেষ্টা পায়। তখন প্রথম সহদেব এসে যমরাজ বলে আমি কিছু কোশ্চেন করব, ওটার তোমাকে অ্যান্সার দিতে হবে। সহদেবের খুব অহংকার ছিল নিজের সৌন্দর্যের ওপরে, তার জন্য আমরা যমরাজের কোশ্চেনের জবাব না দিয়ে ও জলটা খেয়ে নেয়। জল খেতেই অজ্ঞান হয়ে যায়। তারপরে এখানে আসে নকুল। নকুল এসে দেখে কি আমার তুই ভাইকে না জল খেয়ে তুই এরকম অজ্ঞান করে দিয়েছিস, আমিও জেদ করে জল খাবো। জল খেতে যায়, নকুলও এরকম অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আসে হলো ভীম। ভীম নিজের শক্তিতে খুব অহংকার ছিল। তখন ভীমও বলে দাঁড়া এখানে, তুই আমার দুজন ভাইকে অজ্ঞান করে দিচ্ছিস না জল খেয়ে, আমি তোকে দেখছি। তারপরে ভীমও বলে আমি জল খাবোই, দেখি তুই আটকাতে পারিস নাকি, যমরাজকে বলে। তারপরে ভীমও ওই জল খায়। এখানে ভীমও অজ্ঞান হয়ে যায়। সেম অর্জুনেরও সেম কীর্তি হয়, অজ্ঞান হয়ে যায়। লাস্টে বেঁচে যায় সব থেকে বড় দাদা যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির। যখন যমরাজ ওকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে আর যুধিষ্ঠির যেহেতু সত্যবাদী থাকে, সব কোশ্চেনের অ্যান্সার দেয়, তখন যুধিষ্ঠির এখান থেকে বলে কি তুমি আমাদেরকে জল খেতে দাও আর আমাদের পাণ্ডব, আমাদের ভাইদের এখান থেকে অজ্ঞান থেকে আবার ফিরিয়ে আনো। তখন যমরাজ ওদেরকে আবার ঠিক করে তোলে। তার জন্য এই নামটা পড়েছিল দেউরিয়া তাল। দেও প্লাস হরি প্লাস তাল ইজিক্যাল টু দেউরিয়া তাল। অদ্ভুত জায়গা। দেউরিয়া তালে আসলে এরকমও বলে এখানে একটা পরিক্রমা হয়, ওই পরিক্রমাটা অবশ্যই করতে। এখন আমরা ওই পরিক্রমাটাই করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দিস ইজ দেউরিয়া তাল মাই ফ্রেন্ড। অদ্ভুত অদ্ভুত জায়গা। ও পাণ্ডবরাও এসেছিল, আজকে এই জায়গার অনসেন্স আসলো। এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোর প্লেসেস। অসাম।
দেউরিয়া তাল এরকমভাবে এক্সপ্লোর করতে হেভি লাগছে। এখন পরিক্রমা করছি, দাঁড়া 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 দাঁড়া, পরিক্রমা করছি আর এত সুন্দর ভাইবস বন্ধু, অদ্ভুত অদ্ভুত। পেছনে এটা হলো দেউরিয়া তাল, পুরো গ্রিনারিতে ভর্তি। তারপরে পরিক্রমাটা কমপ্লিট করে এই তালের সামনে একটু বসলাম। এত সুন্দর, এত পজিটিভ ভাইবস এই দেউরিয়া তালে। মানুষের অতটা ভিড় নেই, চিড়িয়ার চাহাচাহাটের আওয়াজ, মাছরা কি সুন্দর খেলছে। অদ্ভুত এই দেউরিয়া তাল। দেউরিয়া তালের পরিক্রমা করতে করতে এমন একটা জায়গায় চলে আসলাম, এটা পুরো জঙ্গল জায়গা। এখানে যদি রাস্তা ভটকিয়ে যাও গেলে তালে আর কোনো অপশান নেই, ঠিক আছে? পুরো জঙ্গল, ইনটু দ্য ওয়াইল্ড, জঙ্গলই জঙ্গল। এই তোমার দেউরিয়া তালের পরিক্রমাটা পুরো কমপ্লিট করলাম। কি অদ্ভুত জায়গা বন্ধু, কি অদ্ভুত জায়গা, এত পিস, এত শান্তি, মানে বলার মতন না। পাখিদের চাচাহাটের আওয়াজ অদ্ভুত, মাছরা খেলছে, দেখলেই অসাধারণ লাগছে। একটা শহরের মানুষের কাছে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না বন্ধু। কিছু টাকা পয়সা বাঁচিয়ে এরকম বেরিয়ে পড়ো, না হলে বয়সকাল হয়ে গেলে এইসব জায়গা কিন্তু এক্সপ্লোর আর করতে পারবে না। তার জন্য আজকে আমি ভিডিওটা এখান থেকে রাখছি, দেউরিয়া তাল থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।